আচ্ছা, ক্লাস 7 দিকনগর গার্লস হাই স্কুলের ছাত্রছাত্রীদের জন্য আমি একটু বিষয়টা বুঝিয়ে দিই। দেখো, 30 তারিখে আমার পরীক্ষা শেষ। 30 তারিখ দুপুর 1টার সময় আমার পরীক্ষা শেষ। আমি বাড়ি আসতে আসতে মোটামুটি 2:30 বেজে যাবে। সুতরাং 30 তারিখ সকালবেলা মঙ্গলবার, তাই তো? মঙ্গলবার সকালবেলা তোমরা আসছো, এসে পরীক্ষার খাতাগুলো সব নিয়ে যাবে। সব খাতা তোমাদের দিয়ে দেওয়া হবে, প্রীতম স্যার আসবে খাতা দিতে। তা খাতাগুলো তোমরা নিয়ে নেবে। হলো? আচ্ছা, এখন দেখো আমি আজকে রবিবার, আজকের দিন থেকে বলা শুরু করে দিই তোমরা কি করবে। এখন তোমাদের পড়াশোনার প্ল্যান কি হওয়া উচিত এই মুহূর্তে দাঁড়িয়ে। দেখো, মোটামুটি সব শিক্ষকেরই, সব টিউশন টিচারেরই, স্কুল তো বললামই, সবার একদম সবার পড়ানো শেষ, সিলেবাস সব শেষ, আমার এখানে রিভিশন শেষ, পরীক্ষা শেষ, সব শেষ। শুধু আমার এখানে যেটা বাকি আছে সেটা হচ্ছে খাতা দেওয়া। হয়ে গেল? তো এখন তোমাদের দুটো জিনিস করা হবে, একদিন খাতা দেওয়া হবে, আর একটা দিন হচ্ছে ডাউট ক্লাস নেওয়া হবে। এখন একটা ডাউট ক্লাস হবে, যেগুলো যাদের যাদের কোনো কোনো সমস্যা আছে তারা সেই ক্লাস জয়েন করবা। অবশ্যই আমার এখানে এসে, অনলাইন কিচ্ছু হচ্ছে না। জয়েন করার পর কী কী সমস্যা আছে বলবো, আমি একটু বুঝিয়ে দিচ্ছি তোমরা এই কদিন কী করবে। দেখো, আজকে 28 তারিখ, তাহলে 28 তারিখ আজকে রবিবার। কি যে ঠিক আছে, রুটিন তোমরা পেয়ে গেছো, তাহলে আর স্কুলে যাচ্ছ তো, আজকে রবিবার। আচ্ছা, কালকে 29 তারিখ সোমবার, পরশুদিন 30 তারিখ মঙ্গলবার, তারপরের দিন 31 তারিখ বুধবার, তারপরে বৃহস্পতিবার 1 তারিখ। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে 1 তারিখে তোমাদের পরীক্ষা হচ্ছে বাংলা আর ইংরাজি। 1 তারিখে তোমাদের পরীক্ষা কি? বাংলা ইংরাজি। তাহলে নিশ্চয়ই তোমরা বুধবারের দিন বাংলা আর ইংরাজি ভালো করে বাড়িতে পড়বা, তাই না? তাহলে এখন তারপরের দিন, মানে 1 তারিখের পরে 2 তারিখে দেখো তোমাদের পরীক্ষা আছে অঙ্ক বিজ্ঞান। অঙ্ক বিজ্ঞান পরীক্ষা আছে, তাহলে অঙ্ক বিজ্ঞান পড়ার তোমরা সময় পাচ্ছ না। তো এই কারণে তোমরা এখন যে কাজটা করবে, 3 দিন, মানে আজকের দিন রবিবার, আগামী দিন সোমবার, তারপরের দিন মঙ্গলবার, এই 3 দিন তোমরা কি করবে, অঙ্ক এবং বিজ্ঞান এই দুটো সাবজেক্টই পড়বে খুব ভালো করে। হয়তো সকালবেলা থেকে দুপুর 12টা পর্যন্ত, যেহেতু স্কুল নেই এখন তো স্কুল যেতে পারবা না, যাচ্ছ না, দুপুর 12টা পর্যন্ত অঙ্ক করলে, তারপরে তুমি বিজ্ঞান পড়লে। এখন সেট করে রাখবে, ঠিক আছে? এই কটা দিন কিন্তু আর এদিক ওদিক করা যাবে না, মানে মজা করা যাবে না আর কি। মজা করবো আর বিকেলে খেলাধুলো করো, সেটা কোনো বিষয় নেই, কিন্তু সারাদিন পড়তে হবে, যাতে নাহলে নাহলে কিন্তু দ্বিতীয় পরীক্ষার রেজাল্ট খারাপ হবে। এতদিন যা খাটাখাটি করলে সব বেকার। তো ওই জন্য বলি যে তোমরা মোটামুটি এই 3টে দিন, রবিবার, সোমবার, মঙ্গলবার, এই 3টে দিন দিনটাকে দুটো ভাগে ভাগ করে নাও। সকাল থেকে দুপুর পর্যন্ত অঙ্ক করো, বা দিনের যে সময়গুলোতে অঙ্ক করবা করো, যে সময়তে বিজ্ঞান পুরো পড়ো। কিন্তু মনে রাখবা, অঙ্ক আর বিজ্ঞান যেন এই 3 দিনে কমপ্লিট হয়ে যায়। আগে অঙ্ক বিজ্ঞান পুরো সিলেবাস সবকটা অঙ্ক ধরে ধরে কমপ্লিট করবা। বিজ্ঞানের প্রত্যেকটা প্রশ্ন শর্ট কোশ্চেন করতে হবে না, শুধু সংক্ষিপ্ত উত্তরে যে 2 মার্কের কোশ্চেনগুলো দাগিয়ে দেওয়া আছে সেগুলোই করবা। মানে আমি ওই হলুদ বক্স, বেগুনি বক্স, মানে 1 মার্কে যেগুলো দিয়েছিলাম দ্বিতীয় পরীক্ষার সময়, করতে হবে না সেগুলো। শুধু সংক্ষিপ্ত প্রশ্ন তৈরি করবো, ওর মধ্যে থেকে মোটামুটি সব আসবে। আচ্ছা, হয়ে গেল এটুকুনি করা। তাহলে এই 3 দিন, রবিবার, সোমবার, মঙ্গলবার, এই 3 দিনের মধ্যে তোমরা অঙ্ক আর বিজ্ঞানের সিলেবাস কিন্তু শেষ করবাই করবা, 100% করতেই হবে, শেষ হয়ে গেল, নাহলে কিন্তু এরপরে আর টাইম নেই। দেখো, তোমাদের বুধবারে বাংলা ইংরেজি পড়তে হবে, বৃহস্পতিবারে স্কুলে বাংলা ইংরেজি পরীক্ষা, তারপরে বাংলা ইংরেজি পরীক্ষা দিয়ে আসার পর তোমাদের 12টা 40-এ পরীক্ষা শেষ, বাড়ি আসতে আসতে 1টা 1:30, তাই তো? তারপরে তুমি একটুখানি অঙ্ক করবে আর বিজ্ঞান পড়বো কোনটুকুনি, টাইম কোথায় তোমাদের হাতে? তাহলে এখনই তোমাদের হাতে 3 দিন টাইম আছে, রবি সোম মঙ্গল। হ্যাঁ, এই 3 দিন তোমরা ভালো করে অঙ্ক আর বিজ্ঞানটা শেষ করে ফেলো, নাহলে কিন্তু পরবর্তীতে আর টাইম নেই। শেষ করার পর তোমরা যেটা করবা, দেখো দেখবে যে অঙ্ক করতে 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 কোনো জায়গাতে ডাউট আসবে, কোনো কোনো অঙ্কের সমস্যা হবে তোমাদের, হ্যাঁ এই অঙ্কটা পারছি না, ওই অঙ্কটা পারছি না। তো এই জন্য তোমরা যেটা করতে পারবা সেটা হচ্ছে, দেখো আমার তো 30 তারিখে পরীক্ষা শেষ, 30 তারিখের পরে মানে দুপুর 2:30 থেকে আমি ফ্রি, টোটালি ফ্রি, আমার আর কোনো কাজ নেই। আর এখন মোটামুটি সব স্কুলেই পরীক্ষা চলছে, সারাদিন আমি ফ্রি থাকবো, তোমরা ফোন করে যখন তখন আসতে পারবা নিজেদের ডাউট ক্লিয়ার করার জন্য, ঠিক আছে? তা আপাতত তোমরা মঙ্গলবার পর্যন্ত অঙ্কের পুরো সিলেবাস শেষ করো, বিজ্ঞানের পুরো সিলেবাস শেষ করে আগে প্ল্যান করবা যে হ্যাঁ আমি অঙ্কটা কখন কখন করব, কিভাবে করব। তবে আমার মধ্যে দুপুর 12টা পর্যন্ত অঙ্ক করো, তারপরে বিজ্ঞান পড়ো, আবার রাত্রিবেলা একটু অঙ্ক করে নেবে, এরকম যখন মাথা ভালো কাজ করে তখন অঙ্ক করো, আর যখন মনে হয় যে না ভাল লাগছে না তখন একটু বিজ্ঞান পড়ে, এই করতে চলো। মানে এই কটা দিন একটুখানি কষ্ট মষ্ট করে পড়ো আর কি, সিলেবাসটা শেষ করো অন্তত। কিন্তু পরীক্ষার আগের দিন রাত্রিবেলা এই রিডিং পড়ারও সময় পাবে না, কারণ সিলেবাস অনেকটা বড় দ্বিতীয় পরীক্ষার। আচ্ছা, এবার এই 3 দিন অঙ্ক করার সময় সঙ্গে সঙ্গে তুমি যেটা করবে সেটা হচ্ছে ডাউট। যে সকল অঙ্ক তোমাদের, অঙ্কের মধ্যে কি আছে? অঙ্কের মধ্যে বীজগণিত আছে,
পাটিগণিত আছে, যে অঙ্কগুলো আছে সেগুলো করবা, সঙ্গে সম্পাদ্য মানে ওই ত্রিভুজ আঁকা আছে, তাই না? তো এই জিনিসগুলো তোমরা কি করবে, ভালো করে প্র্যাকটিস করবে, কারণ এগুলোই নাম্বার দেবে। বিশেষ করে ত্রিভুজ আঁকার বিষয়টা অনেকটা বড় চ্যাপ্টার তোমাদের, তাই না? তা সেইগুলো করার পর যেসব জায়গাতে সমস্যা আসবে সেই সকল জায়গাগুলো মার্ক করবে, সেই সব অঙ্কগুলো মার্ক করবা। মার্ক করে রাখার পর তোমরা যে আসবা হচ্ছে 2 তারিখ, যেদিনকে তোমাদের অঙ্ক আর বিজ্ঞান পরীক্ষা। তোমাদের পরীক্ষা হচ্ছে 11টা থেকে 12:30 পর্যন্ত। তো তোমরা আসবা হচ্ছে সকাল 6টার সময়, শুক্রবার 2 তারিখ, শুক্রবার সকাল 6টা আসবে। সেই অঙ্কগুলো তোমরা ডাউট সলভ করে নিয়ে যাবে। কারণ আমি মঙ্গলবার সকালবেলা, দেখো তুমি খাতা নিতে আসছো ঠিকই, কিন্তু আমি তোমাকে সময় দিতে পারবো না, কারণ তোমাদের আমার নিজের 11টা থেকে পরীক্ষা মঙ্গলবারে আমি পাচ্ছি না। তাই তোমরা কি করবা, এই 3 দিন, রবিবার সোমবার মঙ্গলবার, এই 3 দিন কিন্তু বাড়িতে খুব ভালো করে অঙ্ক বিজ্ঞান প্র্যাকটিস করো। অঙ্কের ডাউট যেগুলো থাকবে নোট করো খাতায়। করার পর তোমরা শুক্রবার নিয়ে আসো, শুক্রবারে নিয়ে চলে আসো। সেদিনকে আমরা সকালবেলা 6টা থেকে বসবো, 6টা থেকে একদম 11টা, তো তাও অন্তত 2 ঘন্টা তো হবে, 6টা থেকে 8টা বা 8:30। এখন এখানে তো বাহানা দেওয়ার অপশান নেই, কারণ শুক্রবার সকালবেলা তোমাদের তো আমার এখানেই পড়া থাকে। হ্যাঁ, পড়া থাকে, তাই দিগনগর গার্লস হাই স্কুল। তোমরা শুক্রবার সকালবেলা আসবে 6টার সময়, এসে নিজেদের ডাউটগুলো কিন্তু ক্লিয়ার করে নেবে। এটা কিন্তু নিজের দায়িত্ব। যার যার ডাউট থাকবে, কিন্তু যে সকল ডাউট থাকবে সব কিন্তু ক্লিয়ার করে নেবে। আর নতুবা আমি আছি, তুমি ফোন করতে পারো, অসুবিধার কিচ্ছু নেই। কিন্তু আমার যেটা মনে হয় যে এই 3 দিন তোমরা ভালো করে অঙ্কগুলো করো, ডাউট বাছো, এবং এই দিনকে সকালবেলা আসো। দেখবে যে ডাউট কটাতে থাকবে, 10টার মধ্যে হয়তো একটা অঙ্কে ডাউট থাকতে পারে, 2টো অঙ্কে ডাউট থাকতে পারে, বাকি 8খানা তো তুমি পারবে। তাই সেই 8খানা যেন এই 3 দিনের মধ্যে কমপ্লিট হয়। তোমার সিলেবাসে, দ্বিতীয় পরীক্ষার অঙ্কের সিলেবাসে যা কিছু আছে এই 3 দিনের মধ্যে, কিন্তু আজ কাল পরশু, আজ রবি কাল সোম পরশু মঙ্গল, এই 3 দিনের মধ্যে কিন্তু কমপ্লিট করতেই হবে। নতুবা পরীক্ষার আগের দিন রাত্রেবেলা কিন্তু তোমরা অঙ্কের সিলেবাস শেষ করতে পারবে না। পরীক্ষায় গিয়ে মনে হবে যে এ বাবা এই অঙ্কটা প্র্যাকটিস করে এলাম না কেন, এই জিনিসগুলো কিন্তু ভাবা যাবে না। এখন থেকে ভাবো, তাহলে দেখবো পরীক্ষার আগে ঠিকঠাক বেরিয়ে যেতে পারবে। আর ডাউট দাগাবা, খাতায় নোট করবে, এবং শুক্রবারে সকালবেলা চলে আসবা, সেদিনকে তোমাদের ডাউট সলভ হবে। আর দিগনগর বয়েজ স্কুলের এখন তো রুটিন দেয়নি, রুটিন দিক, তারপরে আমরা দেখব। আর এটা মনে রাখো যে এই কটা দিন মোটামুটি তোমাদের পরীক্ষা চলাকালীন কোনো রকম কোনো ডে ওয়াইজ রুটিন ফলো করা হবে না। কারণ ধরো আমার এখানে মনে করো তোমাদের বৃহস্পতিবার সকালবেলা পড়ানো নেই, আমি দিগনগর বয়েজ স্কুলের কথা বলছি, গার্লসের না। গার্লসেরটা তো আজকে 2 তারিখ, এই 2 তারিখ শুক্রবার সকালে আসছে, এটা হয়ে গেছে, এটা ভাবছি না, বয়েজের কথা বলছি। তা সেদিনকে সকালবেলা ধরো তোমার আর্টস পড়া আছে, কিন্তু সেদিনকে তোমার পরীক্ষা সায়েন্সের। তা সেদিনকে সকালবেলা নিশ্চয়ই তুমি আর্টস পড়তে যাবে না, তাই না? তা বয়েজ স্কুলেরটা সে পরবর্তীতে আমরা টাইম পাবো, অন্তত 5-6 তারিখ থেকে হবে শুনলাম স্কুলে পরীক্ষা। গার্লস স্কুলেরটা ইমিডিয়েটলি হচ্ছে, তো গার্লস স্কুলেরটা আমি বলে দিলাম। আর বাতানগাছি থেকে আর বেলেডাঙ্গা থেকে যারা আছো মেয়েরা, তাদের রুটিনগুলো তো এখনো পাঠাওনি। যদি পাঠাতে আমি তাহলে কিছু জানাতাম, পাঠাও, আমি দেখছি। তো এই হচ্ছে কথা। বুঝতে না পারলে হোয়াটসঅ্যাপে কমেন্ট করো বা ফোন করে নাও, অসুবিধা নেই।